না মনের মানুষ থেকেও পালিয়ে যাবে, কিছু করার নেই। আমি বাংলা বলতে পারতাম না, মুখস্থ রাখতে পারতাম না, না অভিনয়টা কি হয় সেটা জানতাম। অ্যাজ ইফ গড ওয়াজ হেল্পিং মি অর দ্য ইউনিভার্স ওয়াজ হেল্পিং মি যে দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু ডু, যা হয় ভালোর জন্য হয়। শিলিগুড়ির মেয়ে অভিকার স্বপ্ন ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার। ছোট্ট একটা অডিশন বদলে দেয় অভিকার জীবন। সুশান্ত দাসের হাত ধরে ছোট পর্দায় পা, তোমাদের রানী দিয়ে শুরু কেরিয়ার। রাজ চক্রবর্তীর হোক কলরব তার প্রথম ছবি। এখন প্রতিজ্ঞা সিরিয়ালের রণজয় বিষ্ণুর বিপরীতে নায়িকার ভূমিকায় অভিকা মালাকার। বৃষ্টি হলে শুট করতে একটু কমই ইচ্ছে করে, মনে হয় একটু বেশি বাড়িতেই থাকি, একটু গরম খিচুড়ি বানাই, একটু মাছ ভাজা বানাই, বসে খাই। বাট হ্যাঁ, বৃষ্টিতে কাজ করতে ভাল লাগে না যে তেমন নয়, মানে দিস ইজ রিয়েলি গুড। আর যেরকম ভাবে ওরা এত সুন্দর সুন্দর এডিটস বানায়, এরপর দেখি আমি আর রণজয় কি করি, আমরা ডায়লগস বলি বা একটা মোমেন্ট ক্রিয়েট হচ্ছে, আমি বলছি এইটা হচ্ছে কাটা যাবে, এইটুকু এখন একটা সোশ্যাল মিডিয়াতে লোকজন এইটুকু কাটবে, আর আমরা ইচ্ছে করে মাঝে মাঝে লাইনস গুলো বা ডায়লগস গুলো ওরকম ভাবে একটু নিজেদের মতো করে ক্যাচি করে নিই, যাতে লোকজন সেটাকে আরো বেশি পছন্দ করে। এরকম অনেক সময় এরকম লাইনস আছে যেগুলোকে একটু নিজের মতো করে গুছিয়ে নিয়ে আমরা বলি, যাতে লোকজন ওটাকে বেশি পছন্দ করে। আর বিভিন্ন এডিটস, মানে তো প্রচুর এডিটস, মানে সকালবেলায় হটস্টারে শুধু দেওয়া হয় আমাদের এপিসোডটা, তারপর থেকে এডিটস জাস্ট মানে শুরু হয়ে যায় একেবারে, আমার ডিএমস তো পুরো ভরে যায় এডিটসে এত সুন্দর ওরা, তারপরে অনেক সুন্দর সুন্দর আমাদের ফটোজ এডিট করে, এত সুন্দর সুন্দর ক্লিপস গুলো নিয়ে পুরো একটা গানের মধ্যে দিয়ে একটা পুরো মিউজিক অ্যালবামই বানিয়ে নিল, মানে এরকম। ইট ইজ ভেরি নাইস, মানে আই অ্যাপ্রিসিয়েট দেম আ লট। আমি অনেক সময় লাইভে গিয়ে আমার ফ্যান্সদেরকে প্রচুর অ্যাপ্রিসিয়েট করি এই ব্যাপারটার জন্য, আমার সত্যি খুব ভালো লাগে ওদের। শিলিগুড়ি থেকে এখানে সফরটা খুব আমার জীবনে একটা খুব ড্রাস্টিক চেঞ্জ নিয়ে এসেছিল, অ্যান্ড খুব সাডেন হয়েছিল সবকিছু, বিকজ মানে আমার সত্যি কথা বলতে অভিনয় জগতে আসার যে খুব বড় একটা প্ল্যানিং বা একটা খুব বড় একটা মানে একদম মানে একটা টু ডু লিস্ট বা একটা স্টেপ বাই স্টেপ কি কি করবো এরকম কোনো ডিসিশন আমি তখনও নেইনি। খুব সাডেন একটা অপরচুনিটি আসে আমার কাছে, যেহেতু আমি নাচ শিখতাম, তো আমার স্যার অনেক সময় ডান্স বাংলা ডান্স বা ডান্স জুনিয়র এরকম অনেক রিয়ালিটি শোজে কোরিওগ্রাফিজ করতেন, অ্যান্ড অলসো স্যারের অনেক স্টুডেন্টসরা পারফর্ম করেছে। তো আই ওয়াজ ইন দ্যাট স্টুডিও, তো স্যার গট আ কল লাইক দিস, অ্যান্ড স্যার আমাকে জিজ্ঞেস করেছে যে তুমি কি এরকম পার্টিসিপেট করছো, আমাকে না মাকে জিজ্ঞেস করেছিল তখন। তো তো মা খুব র্যান্ডমলি হ্যাঁ ঠিক আছে একটা সামান্য অডিশন দিলাম, সেটা দেখে I can never forget Sushant Da has a very very big place in my life, because he has given me my first Tollywood debut as well as Bollywood debut. তো দুটোই মানে হিন্দি হোক বা বাংলা হোক দুটো শোতেই আমি সুশান্ত দার হাত ধরেই মানে বেসিক্যালি ইন্ডাস্ট্রিতে আমার পা রাখা। তো দেন হি রিয়েলি লাইকড মাই পারফরমেন্স। ইভেন্চুয়ালি এখানে আসি, এসে এখানে লুক সেট হয়, এখানে অনেক রকমের অডিশনস হয়। আগে তো একদম ডায়লগ মুখস্থ করতে পারতাম না, অনেক রকমের অনেক মানে সমস্যা ছিল, কারণ অভিনয় জগতে যে আসবো সেই ব্যাপারটা একটা ভাবাটাই একটা খুব ডিফিকাল্ট জিনিস আমাদের, মানে ধরো একটা মিডল ক্লাস ফ্যামিলিতে। বাট ইভেন্চুয়ালি সেটা মানে এরম ভাবে হয়ে যায় অ্যাজ ইফ গড ওয়াজ হেল্পিং মি অর দ্য ইউনিভার্স ওয়াজ হেল্পিং মি যে দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু ডু অর দিস ইজ হোয়াট ইট ইজ রিটেন ফর মি। তো আস্তে আস্তে সেরম ভাবেই এগোই। অ্যান্ড সত্যি বলতে অভিনয় আমি সিরিয়াল করতে করতেই শিখেছি, সেরকম কোনো মানে প্রপার অভিনয়ে শেখার জন্য কোনো অ্যাক্টিং ক্লাসেস বা কোনো ওয়ার্কশপ, হ্যাঁ খুব আগে স্বাগতা মুখার্জি তার একটা ওয়ার্কশপ করেছিলাম আমার প্রথম শো শুরু হওয়ার আগে, টু নো দ্য বেসিক্স, মানে সেটা টেকনিক্যালিটি হোক বা অভিনয় হোক, যাতে আমার পরবর্তীকালে গিয়ে একটু সুবিধা। সেটাও একটা 1 সপ্তাহেরই কোর্স ছিল, সেটা করার পরে দেন আই স্টার্টেড মাই জার্নি অ্যান্ড নাও আই এম হিয়ার। সেটাও একটা ড্রিম, অ্যান্ড দ্যাটস ওয়াই আই অলসো সে রাজদা মানে also holds a very good place in my journey, because he is the first one who made me step into my film career. সিরিয়ালটা পুরো সুশান্ত দার হাতে ছিল, এখন ফিল্মসটা রাজদার হাতে চলে এসেছে। তো I feel really fortunate because both the people they're very good in their fields, and also I have got good people and good guides, সেটা ফিল্মে রাজদাই হোক বা সিরিয়ালসে সুশান্ত দাই হোক।
I'm really fortunate for that I got good producers. It was a challenge for me. একদম যখন নতুন নতুন, আর তখন কি হতো, তখন একদম লাইনস মুখস্থ রাখতে পারতাম না, না অভিনয়টা কি হয় সেটা জানতাম। এক একটা মানে জিনিসপত্র নিজের মধ্যেই আমাকে ডিসকভার করতে হয়েছিল। হ্যাঁ, প্রচুর হিউমিলিয়েট হয়েছি অনেকের কাছে, অনেক বকা খেয়েছি, বাট সেটা কোথাও গিয়ে ইগোতে না নিয়ে আমার মনে হয়েছিল সেটা শিখতে হবে আমাকে। তো আই টুক ইট অ্যাজ আ চ্যালেঞ্জ অ্যান্ড দেন ইভেন্চুয়ালি আস্তে আস্তে আমি শিখেছি, যেগুলো ভুল হয়েছে সেগুলো থেকেও শিখেছি, এক্সট্রা নিজের এফোর্ট দিচ্ছি। আই রিমেম্বার আমি বাংলা বলতে পারতাম না, আমি খুব খারাপ বাংলা বলতাম, যেহেতু শিলিগুড়িতে মানুষের, আমি একটা কনভেন্ট স্কুলে পড়তাম। তো আমার একটা খুব একটা একটু হিন্দি স্টাইলের একটা টান ছিল বাংলা বলার মধ্যে। তো সেটা ঠিক করতে হয়েছে, আমার বাংলা উচ্চারণ সেটা ঠিক করতে হয়েছে। এখনো আমি বাংলা উচ্চারণে আটকাই, কিন্তু আগের মতো নয়। আমি সেটাকে মানে সকালবেলায় উঠে পেপার আসতো, কিছু বুঝতাম না পেপারে কি লেখা, কিন্তু জোরে জোরে সেই শব্দগুলো পড়তাম, বাংলা পড়ার মুখস্থ মানে শিখতাম, প্র্যাকটিস করতাম। এই জিনিসগুলোতে আমি সত্যি প্রচন্ড আই ফিল যে আমি শুরু হওয়ার পরে প্রচুর এফোর্টস দিয়েছি টু মেক দিস প্লেস। And my brothers, everybody are doing great in their fields and everybody is in studies and পড়াশোনা মানে এইসব। তো আমি একটা মানুষ প্রথম যে পুরো একটা ডিফারেন্ট ডিরেকশনে চলে গেছি। যাই হোক, বাট ইট ইজ গুড, ওই জন্যই আমার জন্য সব লেখা ছিল। বাট হ্যাঁ, আমার যদি হতো না তাহলে আমি একান্তই দিদির পথটাই চুজ করতাম, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর দিকে, সেই সব নিয়ে পড়াশোনা চলছিল, তো সেটা ভেবেই এগোচ্ছিলাম। বাট দেন ইভেন্চুয়ালি সেটা টার্ন হয়ে গেছে, তো যা হয় ভালোর জন্য হয়। ট্রু, ফ্যামিলির জন্য সময়টা সত্যি এখন তো মনে হয় আরো কমে গেছে, বিকজ এখন যেহেতু বাবা মা সাথে নেই, বাবা মা আমার শিলিগুড়িতে থাকছে, তো এখন আরো মনে হয় মানে অ্যাট দ্য এন্ড বাড়িতে গিয়ে আমি তাদেরকে দেখতে পাচ্ছি না, সেই ভিডিও কলেই কমিউনিকেশন যা করার করতে হচ্ছে আমাকে। তো কোথাও গিয়ে ইট ইজ ট্রু, মানে কাজে এতটাই ব্যস্ত থেকে যাচ্ছি, বা এমনিও ইদানিং সেটা শুধু ফ্যামিলি হোক বা নিজের পার্সোনাল লাইফ হোক, সেরকমভাবে টাইম সত্যি দিতে পারি না, মানে চেষ্টা করলেও হয় না। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারপর আর সেই এনার্জিটাই থাকে না যে বসে সবার সাথে একটু গল্প করলাম, বা সেটা ভিডিও কলে হোক বা ইন রিয়েলও, যদিও মা বাবা যদি এখানে থাকতো তাও হয়তো ওরকমভাবে স্পেশাল টাইম দিতে পারেন, বিকজ সারাদিনের এই ধকল, একটা টায়ার্ডনেস পরে আর মানে শরীর দেয় না, নইলে তখন যদি আর না ঘুমোই পরের দিন সকালে উঠে আর কাজ করতে আসতে পারবো না। তো এইটা একটা বিষয় আছে, বাট স্টিল ছুটির দিন বা স্পেশালি পুজোর সময় বা আমাকে একটু বেশি স্পেশাল টাইম দেওয়া। আমার সত্যি কথা অভির চরিত্রটা খুব পছন্দের, খুব সুইট একটা ক্যারেক্টার, প্রিটেন্ডিং ইন ফ্রন্ট অফ দ্য ওয়ার্ল্ড, এরকম একটা ক্যারেক্টার খুব ভালো। অভির সাথে আমি প্রচন্ড রিলেট করতে পারি, ছুটির সাথেও পারি, বাট ছুটিটা একটু আমার নিজি জীবন থেকে একটু ডিফারেন্ট। বাট যাই হোক, বাট আই রিয়েলি লাভ দ্যাট ক্যারেক্টার অ্যান্ড অলসো আমার খুব মজা লাগে প্লে করতে, বিকজ এটা কমপ্লিটলি একটা অন্য, আমার থেকে একটা কমপ্লিটলি অন্য ক্যারেক্টার ছুটি। তো যখন আমি ছুটির সাইকোলজি ভাবি বা ছুটি কি কি করতে পারে সেগুলো ভাবি, সেরকম ভাবে পারফর্ম করার চেষ্টা করি, ইট রিয়েলি হেল্পস মি অ্যান্ড লাইক আই এম লাইক এঙ্গেজড উইথ দ্য ওয়ার্ল্ড। সত্যি কথা বলতে সবার স্টোরি কিন্তু একরকম হয় না। আমি যত লোকের বম্বে স্টোরি শুনেছি, বাট আমি রণজয়ের কাছ থেকে ওর বম্বে স্টোরি শুনেছি, তো সেটা যখন আমি মিশে করি, ওর একটা ডিফারেন্ট একটা ওয়ে অফ এক্সপিরিয়েন্স, আমার একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, অ্যান্ড প্রত্যেকের এক্সপিরিয়েন্সগুলো খুবই আলাদা আর খুবই স্পেশাল হয়। আমারটা খুব ভালো ছিল, আই রিয়েলি এনজয় দ্যাট সিটি আ লট। দ্যাট সিটি স্পেশালি বম্বে আমাকে অনেক কিছু দিয়েছে, আমার মানে ক্যারিয়ারে অনেক সাকসেসফুল মানে হয়েছে, মানে আমি বম্বে গিয়ে হতে পেরেছি, আরও এখন আমাকে অ্যাজ এ ন্যাশনাল অ্যাক্ট্রেস কনসিডার করাই যায়। তো দোজ থিংস আর দেয়ার অ্যান্ড অলসো আই গট গুড অ্যাওয়ার্ডস ফর দ্যাট, তো আই এম রিয়েলি হ্যাপি ফর দ্যাট। মনের মানুষ, এই যে একটু আগে বললে চাপের একটা জীবন, এখানে বাড়ির লোককে সময় দিতে পারছি না, মনের মানুষ থেকেও পালিয়ে যাবে, কিছু করার নেই, বলবে তুই কাজ কর, তোকে আর থাকতে হবে না আমার সাথে। বাট না, এখন অব্দি তো কাউকে সেরম ভাবে পাইনি তোমাদেরকে বলার মতো।